আপনি প্রশ্নের মধ্যে তো এতগুলো নেতিবাচক কথা বললেন, তা আমি ইতিবাচক রেকর্ড ঘাটতি আসলে টু বি অনেস্ট আমরা এইবার যতই আলোচনা সমালোচনা করি আমাদেরকে এটা মাথায় রাখতে হবে একটি সরকার মাত্র 100 দিন পার হলো সে এসে মাত্র সে এখন এইভাবে ঘোষণা প্লাস এতদিন তারা সরকারের বাইরে থাকার পরেও তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এটা করেছে। এই জন্য হয়তো আমরা আমরা যে জিনিসটা আশা করব সেটা হয়তো পাবো না তাদের থেকে, বা তারপরে কিছু বিশ্লেষণ তো আমরা করতেই পারি, এটা তাদের সুবিধার্থে। এখন আসলে যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই এবারের বাজেট কিন্তু শুধু আয় ব্যয়ের হিসাব না, এটা হবে অর্থনৈতিক পুনর্গঠন, এটা হবে আস্থার পুনরুদ্ধার, এটা হবে একটা দীর্ঘমেয়াদী সক্ষমতা তৈরি করার জন্য একটা রোড ম্যাপ। এই জিনিসগুলো আমাদেরকে প্রাধান্য দিয়ে দেখতে হবে। এবং বর্তমান বাস্তবতায় সরকারকে তিনটা চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হবে, যেটা আপনি নিজেই বলে দিলেন আমাদেরকে, যে রাজস্ব ঘাটতি একটা, আরেকটা হলো যে বৈদেশিক মুদ্রার চাপ যেটা আছে, এবং আরেকটা জিনিস যেটা সবসময় প্রতিটি সরকার প্রতিটি রাজনৈতিক দল করে এসছে, উচ্চ পরিচালনা ব্যয়। সেখানে এই সরকার কি নতুন কিছু আমাদেরকে দেবে কিনা এটা আমরা জানি না, তবে দেখলাম যে এবার যেহেতু পে স্কেলের সময় এসছে নিশ্চয়ই পরিচালনা ব্যয়ের উপরে একটা নেতিবাচক প্রভাব আমরা দেখতে পারবো, এবং সেই প্রেক্ষাপটে বাজেটে মানে বেশ কিছু জায়গায় প্রাধান্য দেওয়া উচিত। একটা হলো যে আপনার শিল্পায়ন এবং কর্মসংস্থানকে কেন্দ্রবিন্দু করে আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত, যেখানে ধরেন আপনার এসএমই বা রপ্তানিমুখ শিল্প কলকারখানা যেগুলো আছে সেখানে সুবিধা। এখন আমাদের এলডিসি গ্রাজুয়েশন ইজ রাউন্ড দি কর্নার, ইট ইজ নকিং এট দি ডোর, এবং আমাদের প্রিপেয়ার্ডনেস এর ব্যাপারে কিন্তু সরকার পেছপা হচ্ছে। দোষ দেওয়া হয় যে ব্যবসায়ীরা খালি পেছাতে চায়, ব্যবসায়ীরা এই জন্যই পেছাতে চায় যে সরকার প্রস্তুত নয় এই গ্রাজুয়েশন নিয়ে। এই প্রস্তুতির ক্ষেত্রে 80% কাজ হচ্ছে সরকারের, এবং 20% যেটা কম্পিটিটিভনেস এর ব্যাপার সেটা হচ্ছে বেসরকারি খাতের। সেখানে যদি তারা তাদের প্রস্তুতি না নেয় আমরা কিন্তু ভবিষ্যতে মহাবিপদে পড়ে যাব। এবং আপনার যেগুলো ধরেন শ্রম ঘন শিল্প, সেগুলোতে আপনার স্বল্প সুদে ঋণ ব্যবস্থা করা এবং সহজ স্বার্থে অর্থায়নের ব্যবস্থা করা, ইতিমধ্যে অনেক কিছুর প্রেশার আমাদের এই সরকারের, নতুন সরকার, এখনো নতুন সরকার, আমরা 6 মাস 1 বছর আগে কোনো সরকারকে বলতে পারবো না যে তারা হাল ধরে বসছে। এর পাশাপাশি তাদের কিছু ভুলভ্রান্তি থাকলেও আমি মনে করি যে আমাদের তাদেরকে গাইড করা উচিত, বাট তারা যেন এমন কোনো মানে প্রস্তাব নিয়ে না আসে যেগুলো আমাদের রাষ্ট্র পরিচালনা ব্যয়ের ক্ষেত্রে চাপ সৃষ্টি করছে এবং সাধারণ জনগণ সেটার ভোগান্তিতে যেন না পড়ে যায়। এর জন্য আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকে প্রাধান্য দিয়ে ধরেন আপনার আইটি খাত বলেন বা লাইট ইঞ্জিনিয়ারিং বলেন বা ফার্মাসিউটিক্যাল বলেন, পাদুকা শিল্প বলেন, এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে যৌক্তিক প্রণোদনার ব্যবস্থা করা। তার মানে এই না যে আপনি 60,000 কোটি টাকা দিয়ে আপনি বন্ধ শিল্পকে আপনি প্রণোদনা দিবেন। একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এবং প্রায় সময় আমরা বলি যে আমরা মর্চুয়ারিতে ইনভেস্টমেন্ট না করে আমাদেরকে আইসিইউতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাদেরকে এইচডিইউতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাদেরকে ওয়ার্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। মর্চুয়ারিতে করবেন না সেটা বলছি না, কিন্তু আগে যারা অলরেডি সমস্যায় আছে তাদেরকে যদি আপনি প্রাধান্য না দেন তাহলে তারাও তো এই মর্চুয়ারির দিকে চলে যাবে। তো সেই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আপনি বললেন আস্থা পুনরুদ্ধারের বিষয়। দ্যাট মিনস আগে আস্থা ছিল, আস্থা হারিয়েছে সরকারের প্রতি মানুষের, আস্থা পুনরুদ্ধার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আস্থা পুনরুদ্ধার করতে গিয়ে রাজনৈতিক বিবেচনায় যদি আমরা খরচের পরিমাণ বাড়াই, বাট আমরা যদি একটা সময় গিয়ে সে বাজেট, যে প্রস্তাবিত বাজেট দিব, মানুষের আশার পারদকে আকাশচুম্বী করব, এবং সেটা করতে গিয়ে যখন আমরা যদি কখনো হোঁচট খাই, এমন একটি বাজেট যে বাজেটের মাধ্যমে আমি অনেক সময় দেখা যাচ্ছে 70-80% যদি সেই প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন করতে না পারি, আমরা যদি হোঁচট খাই, সেক্ষেত্রে কি আস্থা পুনরুদ্ধার করা সম্ভব এত স্বল্প সময়ের মধ্যে? না, সেটা অবশ্যই সম্ভব না, এবং আমরা তো হোঁচট তো প্রতিবারই খেয়ে এসেছি। আপনি যদি চিন্তা করে দেখেন, আমি নিজেও 5 বছর আগে বলেছি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে আপনাকে এখন যে আমাদের যে ফর এক্সাম্পল ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি, কর্পোরেট ট্যাক্সের কথা বলি, আপনাকে কর্পোরেট ট্যাক্স আপনাকে কমিয়ে আনতে হবে, কিন্তু পার্শ্ববর্তী এলাকায় আপনি যখন কর্পোরেট ট্যাক্স দেখবেন 20%, আর আপনার এখানে এত হাই, এটাকে আপনি ধাপে ধাপে ক্রমাগত ভাবে 2.5% করে কমিয়ে এটাকে একটা পর্যায়ে আপনাকে 20% আনতে হবে। না হলে আপনি ওই যে কমিশন দিয়ে 1.5% কমিশন দিয়ে বিনিয়োগ আনবেন, এই ধরনের প্রস্তাব তো আসলে একটু হাস্যকর হয়ে যায়। কেননা আমি বলবো যে আপনি 1.5% কমিশন দিবেন আর এখানে ধরেন 5-7% বেশি ট্যাক্স দিয়ে বাংলাদেশে মানুষ কেন বিনিয়োগ করবে? এবং ট্যাক্স দিতেও মানুষের এত আপত্তি নেই, আপনি যদি জ্বালানি নিরাপত্তাটা এনশিওর না করতে পারেন, আপনি যদি আপনার অবকাঠামোটা এনশিওর না করতে পারেন, আপনি এসব জায়গায় যদি ফোকাস করেন, বিনিয়োগ এমনিতেই আসবে। বিনিয়োগ আনা তো আসলে সরকারের কাজ না, এটা বেসরকারি খাতের। আমি একটু আপনাকে থামাতে চাই। আপনি বলছেন যে সরকার নতুন,
আপনার এই কথার সঙ্গে আমি একমত, কিন্তু সরকারের এক্সারসাইজ তো নতুন না। এই সরকার তো সরকার ক্ষমতায় আসার আগেই তারা কি করতে চায় সেই প্রক্ষেপণ, সেই ইশতেহার রূপরেখা। এটা কিন্তু আগেই দিয়েছে। এবং যে চ্যালেঞ্জগুলো সরকারের সামনে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ করে এবং অর্থনীতি পুনরুদ্ধারে, এই সংকটগুলো কোনটাই তো নতুন না, এগুলো তো দীর্ঘদিন ধরেই অর্থনীতির মধ্যে বিদ্যমান এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে ধরুন আপনি তো একজন জানাশোনা যদি শিক্ষক হন, আপনার ছাত্রের কি সমস্যা সেটা যদি আপনি দীর্ঘদিন ধরেই জেনে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পথ হাঁটাটা, পথ চলাটা বা গাইড করাটা বা পড়ানোটা সে কি পুরনো পদ্ধতিতেই হবে? এই সরকারের যে পথ চলা, অনেকেই তো বলছেন যে ইনক্রিমেন্টাল একটা বাজেট, এর বাইরে নতুন কি? আপনার কথার সাথে আমি একমত আবার দ্বিমত। ওই জন্য আপনার যুক্তি ঠিক আছে আপনার। আমার প্রধানমন্ত্রী তো ব্র্যান্ড নিউ, উনি নতুন এমপি, নতুন প্রধানমন্ত্রী, বা এগেন উনি নতুন রাজনীতিবিদ না, এটা আমি বলিনি। বাট আপনি চেয়ারে বসে দায়িত্ব নেওয়া এক জিনিস, এবং হ্যাঁ এখানে কিছু পুরানো মন্ত্রীও আছেন, বাট আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কতদিন রাষ্ট্র ক্ষমতার মধ্যে ছিলেন। ওনারা তো এসছেন 17 বছর পরে। এই 17 বছরে কি আপনারা মনে করেন ব্যুরোক্রেটিক কোনো চেঞ্জ আসেনি? এই দেশে কোনো উন্নতি বা অবনতি হয়নি? এগুলো ধরে হাল ধরতে সময় লাগে। এখন আমি আমি তো অনেক সমালোচনা করতে পারি, বাট আমাকে তাদেরকে কিছু সময় দিতে হবে। এবং অলসো এট দি সেম টাইম সময় আমাদের নেই, বিকজ আমরা যে পজিশনে এখন আছি, ইকোনমি যে ধরনের মানে ঝুঁকিতে আছে, সেটা থেকে তাদেরকে সময় দিতে চাই আবার দিতে চাইও না। আইডিয়ালি এই গভর্নমেন্টকে আমার সময় দিতে হবে, বাট গিভেন দি কারেন্ট সিচুয়েশন আমার হাতে সময় নেই। আপনি আরো 6 মাস সময় নিলে আরো 1000 কোম্পানি হয়তো রিস্ক হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য সময় সাপেক্ষে আপনাকে যেটা করতে হবে, আপনি বাজেট দিবেন, ঠিক আছে, ভালো কথা। বাজেট যদি আপনি অর্জন করতে পারেন তাহলে দেন, না হলে দিয়ে তো লাভ নেই। যেখানে দেখা যাচ্ছে আপনি বাজেট করেছেন 4.5 লক্ষ টাকা, আপনি ট্যাক্স কালেকশন করবেন বা 5 লক্ষ কোটি টাকা ট্যাক্স কালেকশন করবেন, কিন্তু আপনি টোটাল টার্গেট হচ্ছে আপনার 9 লক্ষ প্লাস। এই ঘাটতিটা কোত্থেকে আসবে? তখন আপনি কি করবেন? আপনি বড়োইং করবেন।